কালের কণ্ঠ পরিবারের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের ৭১তম জন্মদিন উদযাপন করা হয়। বুধবার কালের কণ্ঠ মিলনায়তনে কেক কেটে স্মরণীয় দিনটি উদযাপন করা হয়। এ সময় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী সহ প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এলাহীনগরে জন্ম নেওয়া এই গুণী মানুষ ৫ দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্যে রেখে চলেছেন অনন্য ছাপ। জন্মদিনে তিনি বলেন, ৭১ সংখ্যা শুধু আমার বয়স নয়, এটি দেশের আত্মচেতনার সঙ্গে যুক্ত এক গৌরবময় অধ্যায়। ৭১তম জন্মদিন এটা একটা আলাদা অনুভূতির বিষয়, কারণ ৭১ আমাদের চেতনার সঙ্গে, আমাদের অস্তিত্বের সঙ্গে, আমাদের জাতীয় যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেটা কিন্তু ৭১-এর সঙ্গে প্রতিকায়িত। আসলে সেই ৭১ শুনলেই আমরা কিন্তু একটা শিহরিত হই, মানে গর্বিত বোধ করি। সুতরাং ৭১ একটা খুবই সিগনিফিক্যান্ট ঘটনা এবং অধ্যায়। সুতরাং এই সংখ্যাটা আমাদের সম্মানের, গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেটা একটা মানে যেই প্রাপ্তি এবং অর্জন এবং যেগুলি হয়তো কিছু না পাওয়া, সেগুলি তো আছেই, জীবনে থাকি। তার মধ্যেও কিন্তু মানুষকে চেষ্টা করতে হবে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া, স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করা, নিরন্তর যুদ্ধ করে যাওয়া। সেটা চেষ্টা করে যাচ্ছি এবং সবার দোয়ায় আশীর্বাদে যতদিন থাকবো সুস্থ যেন থাকতে পারি এবং মানুষের কল্যাণ যেন করতে পারি, নিজের ক্ষুদ্র সাধ্য দিয়ে যেন সত্য সুন্দরের এবং কল্যাণের প্রগতির পক্ষে কাজ করতে পারি। তরুণদের বই পাঠে আগ্রহী করতে এবং সংস্কৃতি ও সাংবাদিকতাকে এগিয়ে নিতে সারা জীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কবি হাসান হাফিজ। আমরা কিন্তু বই বিমুখ জাতি হিসেবে ইতিমধ্যেই পরিগণিত হয়েছে। এখন এটা উপায়ও নেই, তথ্য প্রযুক্তি এরকম উৎকর্ষ হয়েছে, আপনি সেটাকে অ্যাভয়েডও করতে পারেন। হাতের মুঠোয় পৃথিবী এসে গেছে। তো আমরা বিশ্ব সাহিত্যের যে ক্লাসিকগুলি, সেগুলির থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখছি, ফলে আমাদের মধ্যে মূল্যবোধের সংকট দেখা দিচ্ছে। আমরা আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে পারছি না। আমাদের আসলে বইয়ের দিকে ফিরে যেতে হবে যতটা সম্ভব। এটা আমি তরুণ প্রজন্মকে দোষারোপ করতে চাই না, এটা আমাদের বড়দের দায়িত্ব, অভিভাবকদের দায়িত্ব, তাদেরকে সেইভাবে অনুপ্রাণিত করা এবং সঠিক পথে তাদেরকে পরিচালিত করা। মুক্তিযুদ্ধের স্মৃতি, সাহিত্য ও সংবাদ পেশার দায়বদ্ধতা নিয়েই কবি হাসান হাফিজ এগিয়ে যেতে চান বহুদূর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।